রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা, আর অনেক অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের মন্দারমণি রাইডের দিন চলে এসছে। আমরা বাইক নিয়ে মন্দারমণি যাচ্ছি না। বাইক নিয়ে সবাই অনেক সহজেই চলে যেতে পারে, কিন্তু যারা বাসে বা ট্রেনে যেতে চাইছো ফ্যামিলিদের সাথে বা বন্ধু বান্ধবের সাথে, কারণ সবাই তো বাইক নিয়ে যেতে পারে না, তাই আমরা ভেবেছি যে ট্রেনে আমরা মন্দারমণি যাব এবং তোমাদেরকে পুরো ইনফরমেশন দিয়ে দেবো যে কখন কোথায় কিভাবে কোন ট্রেনে যেতে হবে। এই ভিডিওতে তোমরা ফুল ইনফরমেশন পেয়ে যাবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমাদেরকে দেখতে হবে। মন্দারমণি সৈকতের কাছে যে হোটেল রুমগুলো আছে 3,500, 3,000, 3,800 এরকম সবগুলোরই প্রায় ভাড়া চলছিল, যেগুলো একদমই বিচ লাগোয়া, কিন্তু রুম মাত্র 500 টাকার মধ্যে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু এই একটা ভিডিওতে তোমরা মন্দারমণি ফুল ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক, রাত্রে তোমাদের সাথে স্টেশনে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 12:32। তো আর কিছুক্ষণ পরেই আমাদের এই প্ল্যাটফর্ম নাম্বার 3-তে এখানে ট্রেন চলে আসবে। কাটোয়া থেকে আমরা যাব হাওড়া জাংশন, একটা 28-এ ট্রেন আছে। আমাদের আর 3 মেম্বার এখানে বসে আছে, এই একটা, আর এই যে একটা, আর এই যে তো বন্ধুরা, এই হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন। আর এই স্টেশন থেকে ঠিক নেমেই জাস্ট সামনে তোমরা এদিকে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। তো টোটো স্ট্যান্ডে টোটো ধরে আমাদের যেতে হবে এখন মন্দারমণি। কত? এই হলো আমাদের মন্দারমণি বিচ, আর এদিকে যত দূর চোখ যাবে পুরোটা ফাঁকা, এদিকে পুরোটা ফাঁকা, পুরোটা নির্জন। আর মাঝে মাঝে দেখো কত লাল কাঁকড়া, একদম পুরো আমাদের লাল কাঁকড়া বিচের কাছে একদম আমাদের এই যে হোটেল, কত বড় কচ্ছপ দেখো। তো এই হচ্ছে মন্দারমণি, আর মন্দারমণির ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আর দীঘাতে যে একটা ভিড় হয়, প্রচন্ড পরিমাণ ভিড় হয়, তো সেই ভিড়টা আপাতত নেই। জানি না আমার কথা কিরকম শুনতে পাচ্ছ, কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে। প্রায় 2-2.5 ঘন্টা হয়ে যাবে আমরা এখানে মজা করছি, আনন্দ করছি, চান করতে যেতে। আরে মজা হচ্ছে প্রচন্ড। তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে তোমরা মজা করতে এরকম বিচ লাগোয়া একদম নির্জন সমুদ্রে তোমরাও আসতে পারো। তো হোটেলে যে খাবারগুলো প্রচণ্ড চার্জেস। মন্দারমণি সৈকতের দিকে যে আরও হোটেলগুলো আছে সেইগুলোতেও এরকমই প্রায় প্রাইস, সব রকমই। তবে এটার একটু রুম প্রাইস অনেকটাই কম, যার জন্য আমি এখানে এসেছিলাম। এখানে সব থেকে একটা কথা বলে দিই, তোমরা যদি খাবার এখানে খেতে চাও তোমরা ভেজ থালি নিতে পারো। ভেজ থালি বললো 120 টাকা প্লেট, আর 250 টাকা চিকেন প্লেট, প্লাস 120 টাকার তোমার ভেজ থালি। আর চিংড়ি নিলে তোমার চিংড়ি 2 পিসে পড়ে যাচ্ছে 300 টাকা। গাইস, এই হচ্ছে আমাদের কটেজগুলো পরপর এক এক, আর এদিকে এখনও রেডি হচ্ছে, এখনও অনেকগুলো। আর জাস্ট এই যে সামনে রাস্তা, সামনে থেকে এইদিকে সোজাই চলে আসছে, ওখানে গাড়ি পার্কিং করার জায়গা পেয়ে যাবে। এখানে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার জায়গা আছে। আর এদিকে দুটো এরকম বসার জায়গা করে দিয়েছে, যেখানে রাত্রে তোমরা বসে আরামসে উপভোগ করতে পারবে এই প্রকৃতিটাকে। আর ওইদিকে সামনে রান্নাবান্না হচ্ছে, যদি তোমরা পিকনিক করতে আসো তাহলে এখানে পিকনিক করার ভালো রকম সুযোগ পেয়ে যাবে। আর এদিকে এরকম একটা পরিবেশ ঝাউ গাছের, আর ঠিক ঝাউ গাছের এরকমভাবে ফাঁক দিয়ে বেরিয়ে গেলেই সামনেই দেখতে পাবে তোমরা সমুদ্র। আর এদিকে দেখো দোলনা, এরকমভাবে বসার জন্য তোমরা এদিকে দুটো করে দোলনা পেয়ে যাবে, ওদিকে দেওয়া আছে, এদিকে লাইট দেওয়া আছে। এই হচ্ছে আমাদের রুম, এদিকে আমাদের টিভি দেখতে পাচ্ছ, আর এদিকে এসি, এদিকে একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছ, এদিকে একটা ব্যাগ, জামা প্যান্ট রাখার জন্য একটা আলমারি পেয়ে যাচ্ছ। এখানে দুজন বসার মতো চেয়ার দেওয়া আছে দুটো। এদিকে বেডটা দেখো, বেস্ট কমফোর্টেবল। এই হচ্ছে আমাদের টয়লেট বাথরুম, আর এদিকে গিজার আছে। কমফোর্টেবল ভালো একটা রুম, কোনো রকম কোনো সমস্যা নেই। খাবার দাবারটা তোমাদেরকে আমি প্রথমে বলে দিয়েছি যে এখানে
খাওয়া দাওয়ার কস্টলি অনেকটাই। তো এখন আমরা খাওয়ার দাওয়ার একটু প্যাকিং করে নিয়েছি বাইরে থেকে। এখন বাজে 12:23। তো আমরা এখন আশাপূর্ণা দেবী স্টেশন আবার চলে এসেছি। আশাপূর্ণা দেবী থেকে 12:25 ট্রেন ছাড়ে। তো 12:25 ট্রেন ছেড়ে আমাদেরকে আবার মেচেদা যেতে হবে, মেচেদা থেকে আবার হাওড়া যেতে হবে। কাল রাতে আমাদের বাড়ি ফিরতে প্রচণ্ড লেট হয়ে যায়। আমরা হাওড়া এসে জানতে পারলাম যে কোনো পার্টির মিটিংয়ের জন্য এক্সট্রা অনেকগুলো ট্রেন দেওয়া হচ্ছে, যার জন্য ট্রেন প্রচণ্ড লেট। তো তার জন্য আমরা বাড়ি পৌঁছাই মোটামুটি ধরে নাও প্রায় 2টো বেজে গেছিলো। তোমরা যারা ট্রেনে যেতে চাইছো তোমরা প্রথমে হাওড়া যাবে, হাওড়া থেকে পাস করে লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে তোমরা চলে যাবে মেচেদাতে। মেচেদাতে 8:05 দীঘা লোকাল ট্রেন ছাড়ে। তো সেই ট্রেনে তোমাদেরকে চলে যেতে হবে আশাপূর্ণা দেবী স্টেশন। আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে তোমাদের বাইরে অনেক টোটো এবং অটো পেয়ে যাবে। তো তোমরা টোটো অটো রিজার্ভ করে চলে যেতে পারো তোমাদের হোটেলে। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুম দারুণ সুন্দর, ভালো, সব কিছু একদম পারফেক্ট ছিল। সেই হোটেলে যদি তোমরা যেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। সব হোটেলেই প্রায় খাবার দাবার যা আছে প্রচণ্ড কস্টলি। তোমরা চাইলে তোমরা বাইরে খেতে পারো, যেদিন যাবে সেদিন দুপুরের খাবারটা ওখানেই খেতে হবে, কারণ সেদিন আর টাইম পাবে না। তো এনজয় তো ভাই দারুণ রকম এনজয়, কারণ পুরো পরিবেশটা একদম ফাঁকা, মানে ভালো রকম এনজয়। যারা বাসে যাবে ভাবছো তারা হাওড়া থেকে মেট্রো করে তোমরা চলে যাবে কলকাতায়, তারপরে ধর্মতলা থেকে বাস ধরে তোমরা চাউলখোলা পৌঁছে যাবে। চাউলখোলা থেকে টোটো করে তোমাদেরকে যেতে হবে তোমাদের হোটেল রুমে। যদি কোনো ইনফরমেশন তোমাদের দরকার থাকে তুমি আমাকে কমেন্ট করো, কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, কার সাপোর্ট করে যাবে এভাবে। তোমাদের সাপোর্টে ছাড়া আমার এই চ্যানেল ব্যর্থ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো একটা ব্লগ নিয়ে। চলো আর বেশি বকবক না করে এই ভিডিও এখানেই এন্ড করছি।